ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শুভ দুপুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দুইটি রেসিপি দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করেছি। আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি করব, বড় বড় করে কেটে নিয়ে ভাজি করব। আর এই রেসিপিটা আমার মায়ের। আমার মা যখন আমাদের অনেক মিষ্টি কুমড়া হইতো তখন আমি দেখতাম আমার মাকে এই রকমের ভাজি করতে। তো বিভিন্ন রকমভাবেই ভাজি করে রান্না করা যায়, কিন্তু আমি এইটা আমার মায়ের কাছে আমি দেখেছি খুব ভালো লাগতো। এগুলো আমি যখন আমার মায়ের হাতে রান্না খেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখনও আমার মায়ের রান্নাটা আমার মুখে লেগে আছে। তো অনেক ভালো, অনেক মজা লাগে। একদম কষাইয়ে নিতে হবে, কষাইয়ে নেওয়ার পরে একটু হালকা ঝোল দিতে হবে। ঝোল দেওয়ার পরে এটাকে মাখা মাখা করার পরে একদম মাছের মতো চচ্চড়ি করে ভাজি করতে হবে। তো বেশ দেখতেই পাচ্ছেন, জানি না কার কার ভালো লাগবে। তো আসলে অনেক মজা হয়েছে, আমি তো খাওয়ার পরই আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন, এভাবেই রান্না করবেন, খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স আপনারা কে কীভাবে আছেন জানি না, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর প্রচণ্ড গরমে তো সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে। আমারও ঠান্ডাটা এখনও সারেনি, আমার ঠান্ডা একদম গলাটা বসে গেছে। আমার তো আগের বয়সও আপনারা শুনতে পেয়েছেন, এখনও আমার কণ্ঠটা কী অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে তবুও মোটামুটি সুস্থ করেছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স আপনারা একটি কথা আপনাদের সাথে না বললেই না, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পেরেছি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার খুব ভালো লাগে। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন আর সব সময় দেখতে থাকেন নতুন ভিডিও। আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন ভিডিও ট্রাই করার জন্য। তো ভিউয়ার্স এখন আমি রান্না করব ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল, ঝাল ঝাল করে আমি রান্না করব। কারণ ভাজির সাথে একটা ঝোলের তরকারি অবশ্যই লাগে। আর বিশেষ করে বুঝতেই পারছেন যে গরমে আসলে মানুষের মুখের রুচি নেই বললেই চলে। গরমে কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই অস্থির লাগে। গরমের ভিতরে রান্না করাও এত একটা ভালো লাগে না, তবুও তো খেতে হবে, এই জন্য রান্না করি। রান্নাঘরে প্রচুর গরম, খুব কষ্ট করে ঝটপট করে রান্না করি এবং সিম্পল রান্না। তো তেলের ঝেলের খাবার তো এই গরমে আসলে বেশি একটা খেয়ে মানুষ ঠিক থাকতেও পারে না। তো এখন আমি শুধু সবজি খাবো গরমের ভিতরে, বেশি একটা মাছ মাংস আমি ওইভাবে খাবো না। আর আমি তো এমনিতেই তেলের খাবার খুবই কম পছন্দ করি, তেলকে খুব অ্যাভয়েড করি। আর আমি তো বিশেষ করে রান্না শুরু করে দিয়েছি আবার সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি কিন্তু তেল দেওয়া যায় না, কারণ বেশি তেল দিলে গন্ধ হয়ে যায় তরকারি, বেশি তেল হলে খাওয়া যাবে না। তো আমি কষাই নিতেছি, এটা কষানোর পরে আমি হালকা মাখা মাখা ঝোল দিয়ে নেব। তো ঝোল দেওয়ার পরে এটাকে আমি মাখা মাখা অবস্থায় রেখে দেব, বেশি ঝোল দেব না। আর এগুলো তরকারি বেশি ঝোল দিলেও ভালো লাগে না, একদম গায়ে গায়ে ঝোল রাখলে ভালো লাগে। তো ভেন্ডি তো অনেকে অনেক রকম রান্না করেন, অনেকভাবে ভাজি করে খেয়েও দেখেছেন, আর রান্না করে খেয়ে দেখেছেন। এক একজনের রান্না এক এক রকম, সবাই রান্না কিন্তু সবাই পছন্দ করে না। তবু আমি চেষ্টা করি আমি পছন্দ মতো রান্না, একদম কম মশলা, কম ঝাল, কম তেলে, যাতে আমাদের শরীরের ক্ষতি না হয়, বরং আমাদের হেলদি হয়। তো আমি রান্নার ফাঁকে এইদিকে কিন্তু আমি আমার থালবাটি কিছু ছিল, বাসন টাসন, ওগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। ওটা আমি ক্যামেরায় আনিনি, তবু আপনাদেরকে একটু দেখিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আর আমার মেয়ে আমরা সন্ধ্যার পরে বের হয়েছি আমাদের আবাসিক এলাকায়। এদিকে হাঁটতে খুবই ভালো লাগে, গরমে ঘরের ভিতরে একদম বন্দি বন্দি লাগতেছে, অশান্তি লাগে। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছি। তো বাইরের দৃশ্যটা খুবই ভালো, এত সুন্দর আকাশ, খোলা আকাশের নিচে মুক্ত আকাশ, এরকম ঢাকা শহরে একটা জায়গা পেলে কার না ভালো লাগে। খুবই বাতাস, খুবই সুন্দর আবহাওয়া ছিল।
তো এখানে যে এই দুটি বাচ্চাও পেয়েছি, বাচ্চার মাকেও পেয়েছি। ভাবিটা অনেক মিশুক, আমার সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করেছে। তো বাচ্চা দুটি আনিশার সাথে মেয়ের সাথে আমার খুব ভালো লাগে। তারা বেশি দূরেরও না, আমার বাসারই আশেপাশের। তো বাচ্চা দুটির আন্তরিক ভালো দেখে আনিশা মনি তাদের সাথে খেলছে, তাদেরকেও নিয়ে আসছি আমার ক্যামেরায়, যে ওদেরকে যেন দেখতে পারি, ওর মাও যেন আমাকে দেখতে পারে, আমার বাচ্চাকে দেখতে পারে, ওনার বাচ্চাকেও দেখতে পারে। ভাবিকেও বলেছি। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। এসে আমার মেয়ে ব্রাশ করে নিচ্ছে, আনিশা মনি ফ্রেশ হচ্ছে, সে ঘুমিয়ে যাবে। আমিও ঘর গুছিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো ঘুমিয়ে যাব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। তো আমিও ঘুমিয়ে যাব, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি আর বেশি বড় করব না, আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্টস